ला तहजनु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा जोरे होवे ना अरे तू जोरे बोलो ला तहजनु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा फिरौन को भरोसा तलाश करके बात पाक मूसा को था भरोसा फकत रब की जात पाक मूसा को था भरोसा फकत रब की जात पाक फिरौन गोरग हो गया मूसा हुए के पार फिरौन गोरग हो गया मूसा हुए के पार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा ला तहजनु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा ला तहजनु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा रब के हुजूर झुक गए पाओ जमा लिया दिलगीर होके हाथ दुआ को उठा लिया दिलगीर होके हाथ दुआ को उठा लिया नुसरत को फिर फरिश्ते उतार आए बेशुमार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा ला तहजनु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा नमरूद ने खलील को आतिश में डालूंगा सोचा के अबू खलील को किस्सा के मुख्तसार सोचा के अबू खलील को किस्सा के मुख्तसार लेकिन खुदा की हुक्म से गुलशन बनी बुना गमगीन का खुदाए जगह खुद है गम खुशा ला तहजनु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम खुशा अल्लाहुम्मा चाँद बोले आमी नई तुमी नबी सुंदर फूल बोले सुबासित नबीजीर अंतर जोरे होबे ना मनिटरটা একটু বাড়াও তো चाँद बोले आमी नई तुमी नबी सुंदर फूल बोले सुबासित नबीजीर अंतर तारादेर दल बोले तुमी सेरा सौरभे मेघ बोले जल हये प्रिय तुमी गौरवे मानुषेर काछे तुमी रहमेर बंदर चाँद बोले आमी नई तुमी नबी सुंदर फूल बोले सुबासित नबीजीर अंतर रोद बोले खुशी मने तुमी नबी शांति शेष करे दिले छिलो जतो भांति रात बोले नूर छिलो नबीजीर दृष्टिते दिन बोले तुमी सेरा माबुदेर सृष्टिते आलोमय करो तुमी पृथिवीर अंतर चाँद बोले आमी नई तुमी नबी सुंदर फूल बोले सुबासित नबीजीर अंतर आरबेर पथ बोले तुमी छिले मुक्ति बये दिले धरणीते वायु ताप स्वस्तिर मदिनार बातासेरा एसे बोले बांगलाय आकाशेर सुकुनामे प्रतिदिन रोजाय भरे जाय साकिनाते मदिनार प्रांतर चाँद बोले फूल बोले सुबासित नबीजीर अंतर अल्लाहुम्मा
আমার ভাইয়েরা আব্বারা আসেন, লক্ষ্য করে দেখে আসেন। তাহলে এক নাম্বার, এখন বলো ইসলামের সর্বপ্রথম নেতাকে? ঠিক বলছো, বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম খলিফা কে? বাকার। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা উসমান গনি। ইহুদিরা আবু বকর ওমর হুজুরের পিরিয়ডে কেউ মাথা চড়া দিয়ে দাঁড়ালো না। 3 নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের কাছে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি সে ইহুদি। এখন বলো, টুপি মাথায় দিলেই কি মুসলমান? জোর করে বলো, টুপি মাথায় দিলে মুসলমান? খবর নিয়ে দেখো, আমার সমাজে রমজান মাসে অনেক নেতা বেরোয়, দেখবেন এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। অন্য ধর্মের মুসলমান কি? আরে কথা বলো না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? দাড়ি রাখলেই মুসলমান না, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান না, ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ইমানের দরকার, আর ইমান হলো আমার রসুল। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? আমার আলোচনা ছিল আল্লাহ খুশি হবেন 3টে কাজ করলে, তার মধ্যে 3য় নম্বর নবীকে ভালোবাসলে। আর আমাদের ইমান হলো আমার নবী। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন, নাম জানেন? কিন্তু বিলাল না, কালো আরো সাহাবী আছে না? নাই, আরো আছেন। নবীর একজন কালো রঙের সাহাবী নবীর কাছে এসে বলছে, হুজুর আমি আপনার কাছে এসেছি, কি ব্যাপার? হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? নবী বলছে, কে বলেছে? বাবা তুমি যদি ঈমান নিয়ে মরো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো। বলছে, হুজুর আমি কালো রঙে দেখতে বলে যাকেই বিয়ের প্রস্তাব দিই কেউ আমায় বিয়ে করতে চায়নি। নবী বলছে, এই ব্যাপার? হুজুর মেয়ের বাপকে যে দেখাও, ইসলামী শরিয়াতের নিয়ম। কারু বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? ঠিক বলছো, বলো বলো। 3বার সালাম দিয়ে মেয়ের বাপকে যে বলছে, আল্লাহ নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। মেয়ের বাপ বলছে, এই ব্যাপার? চলে যাও তুমি আমার জুন্নুরাইন উসমানের কাছে চলে যাও। তুমি কালো কুৎসিত লোক, আয়নায় যে নিজের মুখ দেখো। চলে গেছে, আয়নায় যে নিজেকে দেখো, আমার মেয়েকে বিয়ে করতে এসছে। সাহাবীকে তাড়িয়ে দিয়েছে, সাহাবী বাড়ি চলে গেলেন, চুপচাপ নবীর দরবারে চলে গেলেন। এখন বলো, মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছিল? বাপ বলে, মারে একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে একে বলতো, বাবা চলে যাও, জেনে রেখে দাও, আমি তুমি এখান থেকে চলে যাও। আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। জোরে বলো। সবাই মিলে একবার বলো। এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেছে। হুজুর আমার মেয়ে রাজি হয়ে গেছে। তার আগে বলো, কাউকে কি ছোট করা যাবে? কাউকে ছোট করা যাবে? মাথায় রাখবেন, 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। কলমের দাম কত? বলো বলো বলো। 2 টাকা, কিন্তু চেক লিখছেন কত? 5 কোটি। 2 টাকার চেক
2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লিখছেন। মাথায় রাখবেন যুবক। তাহলে তাহলে আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে আপনি আমি বসেছি, লক্ষ্য করে দেখবেন এই এক ইহুদি ছিল, তার একটা কন্যা ছিল। কে ছিল? ইহুদি। ইহুদির একটা কন্যা ছিল। ইহুদি বলছে, মা আমি তোর বিয়ে দেবো। মেয়ে বলছে, আব্বা ঠিক আছে বিয়ে তো দিবেন, তবে আমারও শেষ কথা শুনেন, আমাকে একটা দিন সময় দিতে হবে। বাপ বলছে, যা আমি তোকে সময় দিয়ে দিলাম। বাপ সময় নিয়ে নিলে, বাপের কাছে সময় নিয়ে মেয়েটা মনে মনে করছে, আমি যার কাছেই যুক্তি নিতে যাই সেই আমায় খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় খারাপ যুক্তি দেয়। চলে যায় ফাতেমার কাছে, চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েকারা চলে গেলেন। ফাতেমা তুমি আজকের দিনে এরকম ভাবে বলো তো দেখি, ফাতেমা আমি তোমার কাছে এসেছি, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, উনি খুদি শুনে রেখে দাও, বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার আব্বা মার কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে, ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, তবে আজকের দিনে শুনে রেখে দাও, উনি খুদি আজকের দিনে জেনে রেখে দাও, আমি জানিয়ে দিলাম, ঠিক আছে তুমি চলে যাও, বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার আব্বা মার কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে, ঠিক আছে চলে যাও এরকম ভাবে, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, উনি খুদি তুমি শুনে রেখে দাও, তবে আজকের দিনে জানিয়ে দিলাম তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ও যুবকেরা, আল্লাহর নবীর বেটি ফাতেমা বলে, ঠিক আছে। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তোমাকে তবে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। আর একটু জোরে হবে না? আল্লাহ রাজি থাকলে আমি ফাতেমা যাব। যাও তুমি বাড়ি চলে যাও। আস্তে আস্তে করে ইহুদির মেয়ে বাপের কাছে চলে আসলেন। কদিনের সময় চেয়েছিলেন? বলো বলো বলো। বাপের কাছে ইহুদির মেয়ে কদিন সময় চেয়েছিলেন? একদিন। কদিন? একদিন। একদিন সময় চেয়েছে, সময় মিটে গেছে। আব্বা আজকের দিনে আপনি যাকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করতে রাজি, তবে বাপ আমারও শেষ কথা শুনে নাও। আমিও তাড়াতাড়ি করে বাপ কুটুম আত্মীয় স্বজন সব দাওয়াত হয়ে গেল। মেয়েকে বলছে, ঠিক আছে যাও, তবে আমারও শেষ কথা শুনে নাও। আজকের দিনে আমিও জানিয়ে দিলাম, আমিও বলে দিলাম, তবে আমারও শেষ কথা শুনো। আজকের দিনে আব্বা আমিও আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। কি হবে না? বিয়ে হবে না। মানে ইহুদি বলছে, মা তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, সে ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর তুমি ফাতেমাকে দাওয়াত করেছো, খবরদার এই নিয়ত করুনি, বাড়ি ফিরে চলে যাও। ইহুদির মেয়েখানা বলছে, আব্বা তবে আমারও শেষ কথা শুনে নাও, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলবে না? বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে আসতে হবে। যাও তুমি ফাতেমার কাছে চলে যাও।
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নওজোয়ান যুবকেরা, এ শিমুলিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবারও দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা তোমার জন্য বিয়ে ঠিক করেছে, তবে আজকের দিনে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমি তো যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বুনি খুদি, তুমি আমায় কি কথা শোনালে? আমাকে নাকি আল্লাহর আজকের দিনে বুনি খুদি, তুমি আমায় কি কথা শোনালে? ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা বলে, আমি তো যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বুনি খুদি, আমি কোথায় নতুন কাপড় পাবো? ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা দরকার হয় আমি তোমায় একখানা কাপড় দান করে দেবো। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তুমি আমায় কি কথা শোনালে? আমাকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে রাসূলুল্লাহ। যদি আমি ফাতেমাকে আজকের দিনে, আমি তো ফাতেমা, আমি তো নবীর বেটি, আমার আব্বা যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানে কদমে রেখে দিতেন। উনি খুদি, তুমি চলে যাও, চলে যাও। আল্লাহ পাক যদি রাজি থাকে, আমি ফাতেমা তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব। ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, ও আল্লাহ পাক, তুমি আজকের দিনে আমি ফাতেমার ফরিয়াদকে কবুল করে নাও। আল্লাহ আজকের দিনে ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না। ও যুবকেরা, ও শিমুলিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবী বেটি ফাতেমা এমন সময়তে দেখতে পাওয়া যায় ফাতেমা ইহুদির বিয়ে বাড়িতে চলে এরকম ভাবে ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়। নামাজ পড়ে দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আমি ফাতেমা আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমা আজকের দিনেতে আমার বাড়িতে নতুন একখানা কাপড়খানা দেখতে পাই। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা এরকম ভাবে দোয়া চায়, আল্লাহ পাক একখানা কাপড়খানা দেখতে পেলাম। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। আল্লাহ নবী জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। এ হযরতে জিবরাইল, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। এ হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ফাতেমার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে। ফাতেমা দোয়া চাইতে দেরি, শাড়ি আসতে দেরি হলো না। এরকম ভাবে ফাতেমা শাড়িখানা নিয়ে এরকম ভাবে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূরানুর আলোয় আলোকিত হয়ে গেছে। একটু জোরে হবে না? চলে যাও। ফাতেমা গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। সেই ফাতেমা এখন বলো, কাউকে ছোট করা যাবে? এই জোর করে বলো, কাউকে কি ছোট করা যাবে? ছোট করা যাবে না, মাথায় রাখবেন। কাউকে ছোট করা যাবে না। এখন এক কালো রঙের সাহাবী ছিলেন, যেনার নাম ছিল ওই একটু আগে বলছিলাম। এখন মেয়ে বলছে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। একবার জোরে হবে না? মেয়ে রাজি তো
আর কি করবে, দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু, আমাকে অনুমতি দেন, যুদ্ধের ময়দানে হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আমাকে অনুমতি দেন, আমার আপনার সাহাবীর সঙ্গে আমার কন্যার বিয়ে দিয়ে দিলাম। কি দিল? বিয়ে দিয়ে দিল। চলে যাও। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, সাহাবীর বিয়েতে 400 দিরহাম দিনমোহর ধার্য করলো। কত? 400 দিরহাম দিনমোহর ধার্য করা হলো। আল্লাহ নবী বলছে চলে যাও বাবারা, জেনে রেখে দাও আজকের দিনে তোমরা এখান থেকে চলে যাও। 400 দিরহাম দিনমোহর ধার্য করলো। সাহাবী বলে হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিনমোহর আদায় করব? আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। এভাবে টোটাল 600 দিরহাম টাকা হলো। কত দিরহাম? 600 দিরহাম। সাহাবী বলে হুজুর আমি আহলে সুফা, কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আছে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকাতে বিবাহিত নারীরা গায়ে আতর পরে না, হাতে চুড়ি পরে না, কি পরে বিবাহিত নারীরা? হাতে কাঁচি চুড়ি পরে না, পরে না? চুড়ি পরে, হাতে কাঁচের চুড়ি পরে, নাকে নাক ছাবি, আরবের সিস্টেম। বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো, আর একটু চিল্লে হবে না? পিছনের ভাইগুলো একটু সবাই মিলে বলো তো সুবহানাল্লাহ। এখন বলো আরবের সিস্টেম, গায়ে আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো, সবাই মিলে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলছে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে হাত রাখি, আব্বা হাত এরকম ভাবে পা রাখতে দেরি, বাড়ি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। জোরে বলো, চলে যাও। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। বারে বারে ঘাটছে কেন? বারে বারে ঘাটছে কেন? তুমি ঘাটছো কেন বারে বারে? যেই প্রেসার দিচ্ছি তুমি সাউন্ড কমাচ্ছ, তোমায় তুলে দেবো না ওয়াজ করতে। দরুদ শরীফ আল্লাহুম্মা ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुशा। जोरे होवे ना, अरे तू जोरे बोलो। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुशा। फिरौन को भरोसा तलाश करके बात पाक, मूसा को था भरोसा फकत रब की जात पाक, मूसा को था भरोसा फकत रब की जात पाक। फिरौन गर्क हो गया मूसा हुए के पार, फिरौन गर्क हो गया मूसा हुए के पार, गमगीन का खुदाए जगह खुद है गम खुशा। ला तहजनु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह
खुद है गम गुसा ला तहजानु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम गुसा रब के हुजूर झुक गए पाओ जमा लिया दिलगीर होके हाथ दुआ को उठा लिया दिलगीर होके हाथ दुआ को उठा लिया नुसरत को फिर फरिश्ते उतार आए बेशुमार गमगीन का खुदाए जगह खुद है गम गुसा ला तहजानु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम गुसा नमरूद ने खलील को आतिश में डालूंगा सोचा के अबू खलील को किस्सा के मुख्तसार सोचा के अबू खलील को किस्सा के मुख्तसार लेकिन खुदा की हुक्म से गुलशन बनी बुना गमगीन का खुदाए जगह खुद है गम गुसा ला तहजानु अला मा लैसा मिन करार गमगीन का खुदाए जगह खुद है गम गुसा अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा আমার ভাইরা আসেন সাহাবী এইভাবে নবীর কাছে এসে বলছে হুজুর মেয়ের বিয়ে দেব একটু আতরের প্রয়োজন আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও তুমি বাড়ি থেকে একটা শিশি আনো নবী ঘেমে গেলে ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও নবী যেই বলেছে মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে এখন জোরে বলবেন না এখন নেক্সট হুজুর মেয়ের বিয়ে দেব একটু আতরের প্রয়োজন আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও যাও এখান থেকে চলে যাও হুজুর একটু টাকার প্রয়োজন আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও উসমানের কাছে গেলেন 200 উসমান পিবরের মুখ থেকে খাবার সরায় কার মুখ থেকে জোরে বলো পিবরের মুখ থেকে খাবার সরায় দ্বিতীয় দিন উসমানের কাছে যায় উসমান বস্তা থেকে তুলো উড়ে যায় উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় হাজির নবীর কাছে যে বলছে হুজুর উসমানের কাছে আর দান চাইবুনি নবী বলছে একবার চেয়েই দেখ না আবার তৃতীয় দিন উসমানের কাছে চলে গেছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবী গানা উসমানের কাছে চলে যায় উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব কিছু টাকার প্রয়োজন হযরতে উসমান বলে চলে যাও সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসেছে যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও হযরতে ম্যানেজার এরকম ভাবে সাহাবী গানা ম্যানেজারের কাছে চলে গেলেন উসমান তুমি আমায় ম্যানেজার যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে ম্যানেজার বলে উসমান তুমি একে কি কথা শোনালে একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম আরেকটু জোরে বলো
সাহাবী দ্বিতীয় দিন নবীর কাছে এসে হাজির। যাও হুজুর, তাহলে এরকম ভাবে উসমানের কাছে গেলেন 200 দিলেন, আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন 200 দিরহাম দিলেন, আলীর কাছে গেলেন 200 দিরহাম দিলেন, এভাবে টোটাল 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসর রাতের কেনাকাটা করতে গেছে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী। কে আছো চলো আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? বলো তো কে আগে? নবী আগে। জেনে রেখে দাও, আমার কাছে আমার নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? তাহলে সাহাবীর নাম কি? সাদ। তুমি কি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ। বাবা তুমি স্ত্রীর বাসর রাত্রে যাও নাই? হুজুর আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য আমি জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। জোরে বলো। আল্লাহ নবী বলছে যাও, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পর একদিন এরকম ভাবে সাহাবীরা নবীর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, হে শিমুলিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ওগো আল্লাহ পাকের নবী, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনি কেন সাহাবীর কবরের দিকে তাকিয়ে একবার কাঁদেন, আবার কেন মুচকি হাসি সহিত মুখটাকে ঘোরান? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না। কেননা আমার সাহাবী কালো বলে দুনিয়ার কোন মেয়ে আমার সাহাবীকে বিয়ে করতে চাইতো না। হযরতে বিলাল ছিল, কিন্তু আল্লাহ যার সম্মান বাড়ায় এইভাবেই সম্মান দেয় গো। আমার সাহাবীর কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে, শুধু তাই নয়, তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে। ও যুবকেরা, আল্লাহ নবী হযরতে বিলালকে বলে, ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ঝুটা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনি আমার ঝুটা খাবেন? না 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 না, এটা মানা যাবে না। আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? তাহলে নবীকে আল্লাহ কি বানিয়েছে? জোরে বলো। কাবার কাবা বানিয়েছে। আসো ভাইরা, আব্বারা, তরুণেরা, সেই সুন্দর নবিয়ানা মাহফিলে আজকে আমি বসেছি, মন দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। তাহলে আমাদের ঈমানকে, আমি একটু আগেই বলেছি, আমার রাসূলুল্লাহ আমাদের ঈমানকে, জোর করে বলো, সবাই মিলে এক বাক্যে বলেন, আমাদের ঈমানকে, হচ্ছে না, আওয়াজ দিয়ে কথা বলো, আমাদের ঈমানকে আমার নবী। আসেন এখন বলো, ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো। আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ঈমান না থাকলে মুসলমান, জোর করে বলো, মুসলমান না। তার আগে মাথায় রাখবেন, আগে ঈমান, তারপরে বলো বলো মুসলমান। আসো একটু লক্ষ্য করে দেখো, নাম্বার 1 আমাদের কাছে ঈমান আগে। কি আগে? ঈমান আগে। আমাদের ঈমান 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জোর করে বলো, জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। কি বললাম? বলো একবার, মুখ দিয়ে কথা বলতে হবে একটু, বলো বলো। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এখন বলো, আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো? এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? না, ইয়েস, কি বলছো? জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ভাই, কিয়ামতের দিন এক বান্দার ভিতরে দাও দাও করে জ্বলবে। আল্লাহর টোটাল 99টা নাম। এই 99টা নামের মধ্যে আল্লাহ 4টে নাম ধরে ডাকবে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলে, বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ, জাহান্নামের ভিতরে জ্বলছি খোদা, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ একবার কি জাহান্নামের গেটে যেতে পারবো না? শুনছো? আল্লাহ একবার কি জাহান্নামের গেটে যেতে পারবো না? আল্লাহ বলছে, যা, তোর জন্য আমি আল্লাহ জাহান্নামের গেট বরাবর, যা, তোকে জাহান্নামের গেটেই ছেড়ে দিলাম, যা। আর ডাকবি, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে কি একবার বসতে পারবো না? যা, তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবেন না? হলো না, আরেকটু জোরে বলো। আচ্ছা, বান্দা ছিল কোথায়? বান্দা ছিল কোথায়? জাহান্নামে। ছিল কোথায়? এলো কোথায়? জান্নাতের গেটে। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না?
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো চিল্লে বলো, একবার হাত উঠিয়ে বলো তো সুবহানাল্লাহ। সবাই মিলে একসঙ্গে আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। কিয়ামতের দিন এক বান্দার একটা মাত্র নেকি শোধ করবে। আমলনামা ওজন করা হবে, কটা নেকি শোধ করবে? একটা। আল্লাহ একটা নেকি শোধ করেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ শিমুলিয়ার মানুষেরা, বান্দাকে ছেড়ে দিয়া হবে। বান্দা খানা কাঁদতে কাঁদতে দৌড়ে 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 নিজের বাপের কাছে যাবে। ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে, বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমায় একটা নেকি দাও। মাও তাড়িয়ে দিবে। নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমায় একটা নেকি দাও। স্ত্রীও তাড়িয়ে দিবে। এরকম ভাবে বান্দাখানা বাপের কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। মায়ের কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। স্ত্রী সন্তানদের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে। মনে মনে চিন্তা করবে, আল্লাহ পাক এবারে মনে হয় কেউ আমায় একটা নেকি দিল না। এবারে মনে হয় আমাকে জাহান্নামে যেতেই হবে। বান্দাখানা জাহান্নামের দিকে চলে যাবে। ওই বান্দার কষ্ট দেখে একটা বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাকে বান্দা বলো তো দেখি কি জন্য তুমি কাঁদো? বান্দা খানা কাঁদবে আর বলবে, আল্লাহ পাকে বান্দা আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারাও আমায় তাড়িয়ে দিল। আল্লাহ পাকে বান্দা আমি কি একটা নেকি পাবো না? ও যুবকেরা, এরকম ভাবে বান্দাখানা আমি একটা নেকির জন্য কাঁদি। বান্দাটা মনে মনে করে, আল্লাহ পাক এর যদি একটা নেকি শোধ করার জন্য জাহান্নামী হয়ে যায়, আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, মাত্র দুটো একটা নেকি। নেকি কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো ভাগ্যে যাক, এই বলে তার একটা নেকি দান করে দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, বান্দাটা নেকিটাকে নিয়ে এসে নেকির পাল্লায় রেখে দিবে। রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী করে দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা চলে যা, তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে হবে না? যা, আমি আল্লাহ তোদেরকে দয়ার জান্নাত দিলাম। এক নাম্বার, তাহলে কি? নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ঈমান কয় প্রকার বললাম? 4 প্রকার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। বলো তো শিমুলিয়ার ছেলেরা, দীঘায় গেছো না তোমরা? আরে কথা বলে না, গেছো? হ্যাঁ না? আচ্ছা, দীঘায় রিসেন্ট একটা বিরাট বড় মন্দির হয়েছে না ভাই? মন্দির বানিয়েছে এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো, এটা তো এই 1600 কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? আরো জোরে বলা আছে না? জেনে রেখে দাও, এখন তো সব ধর্ম নিয়ে রাজনীতি হয়। কথা বলে না, এই জোর করে বলো না। দেখবেন আমার সমাজে কিছু মানুষ আছে, এরা বলে হুজুরদের দোষ খুঁজে। শুধু হুজুররা দুটো একটা রাজনীতির কথা বলে দিলি
দেখবেন বলে হুজুররা কেন কথা বলে, আর কেন তুমি নেতাদেরকে বলতে পারোনি এই নেতা তুমি রাজনীতির মঞ্চে রাজনীতির আলোচনা করবে, ধর্ম নিয়ে নয়। ঠিক না ভুল বলছি? জোর করে বলো। আমি ভুল বলছি বাপ? বিশ্বাস করো আমার কোনো পার্টিগত ব্যাপারে ইন্টারেস্টেড নাই, কিন্তু বিশ্বাস করো যে পার্টি আমার ইসলামের ক্ষতি করতে চাইবে তার বিরুদ্ধে বলাটা আমার ইসলাম আমাকে রাইট দিয়েছে। জোরে বলো। ঠিক না ভুল? সবাই মিলে কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? খারাপ লাগছে আমার কথা? ভাইরা বাবেরা লক্ষ্য করে দেখো। এখন বলো, এই শুনছো যুবক, এখন তুমি সাধারণ চিন্তা করে দেখো, এই দীঘাতে মন্দির হয়েছে, এখন 170% দীঘায় মুসলমান যায়, 70% দেখবেন। এখন তো মন্দির দেখিয়ে বা লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে। শুনো, শুনছো? শিমুলিয়ার ছেলে আপনার বাবরি মসজিদ ভেঙেছে রাম মন্দির দেখিয়ে। কি দেখিয়ে? জোরে বলো, জোরে কথা বলো। রাম মন্দির দেখিয়ে। কিন্তু বলো এই আজ এখন 15 বছর নাই, আমরা 5 বছর কি 10 বছর কি 30 বছর বাবরি আমাদের কাছ দিয়ে কেড়ে নিয়েছে। জেনে রাখবেন আমার আল্লাহ চাইলে আগামী 20 বছর পরে ছেড়ে দেন, 50 বছর পরে ছেড়ে দেন, 100 বছর পরে ছেড়ে দেন, 200 বছর পরে ছেড়ে দেন, 500 বছর পরে আবার আল্লাহ এই জাতকে বাবরি ফিরিয়ে দিবে। জোরে বলে। ঠিক না বল? এটা বলে এই মুর্শিদাবাদের, এই শুনছো, মুর্শিদাবাদের হুমায়ুনের বাবরি নয়, কথা বুঝছো না? আমি সে মূল বাবরি মসজিদের কথা বলছি। মাথায় রাখবেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসো। এখন মন্দির মসজিদের রাজনীতি হয়, কথা বলেন। জোরে বলো, জোরে বলো। ভাইরা বাপেরা, একটা লিখেছে একামত দেওয়ার সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াতে হবে না। নবী যখন আপনারা ধরেন বসে আছেন, যখন লিখবেন হাইয়া আলাস সালাত, একামত দিচ্ছেন মানে কাম টু সালাত, নামাজের দিকে আসো, তখন আপনারা দাঁড়িয়ে যাবেন এবং তার আগে দাঁড়ালেও কোনো জায়েজ না, আপনার অসুবিধা নাই। ডান সাইড দিয়ে নামাজের 2 নম্বর প্রশ্ন, নামাজের মধ্যে কাতার পূর্ণ করতে গেলে ডান দিক দিয়ে করতে হবে। বুঝতে পেরেছো তো? তাহলে আচ্ছা, নামাজে যখন কাতার পূর্ণ করবেন মাঝখান থেকে না, ডান সাইড দিয়ে। ইমামের কার ডান দিক দিয়ে? ইমামের ডান সাইড। দেখবেন ধরেন 3 জন নামাজি হচ্ছে বা 1 জন নামাজি আছে, তখন কোন দিকে দাঁড়ায়? বলো বলো। ডান দিকে দাঁড়ায় না? তাহলে ডান দিক দিয়ে কাতার পূর্ণ করতে হবে, মিডিল থেকে না। ভাই জেনে রাখো, যদি আর 3 নম্বর লিখেছে নামাজে বৈঠকে বসে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা না পড়লে নামাজ পূরণ হবে কিনা? ভাই জানা আপনার জন্য উত্তম, যদি না জানতে পারেন। শুনছেন? যদি ধরেন কেউ দোয়াটা জানলো না, তাহলে কি তার নামাজ হবে না? কিতাবে এসেছে সুবহানাল্লাহ বলেও নামাজ হবে। ধরেন আপনি লিখেছেন আত্তাহিয়াত, দোয়া, দরুদে ইব্রাহিম আর দোয়া মাসুরা না পড়লে, যদি সে না জানে, জানলে তার জন্য প্রত্যেক হবে, যদি না জানে তাহলেও তার নামাজ হয়ে যাবে।